আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে ঠিক বাজছে সকাল 7টা। আপনাদের সবাইকে সাথে নিয়ে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনাদের সবাইকে সাকিলা ডেইলি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে ব্রাশ করিয়ে খাইয়ে তারপর আমি এসেছি রুমটা ভালো করে ক্লিন করে নিতে। আর বিছানাটা তুলে ভালো করে চাদরটা ঠিক করে বিছিয়ে নিলাম। তারপর বিছানাটা একটু ঝেড়ে নিয়ে বালিশগুলো ঠিক করে রেখে দিচ্ছি। আজকে অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে জানেন, এই সব জামা কাপড়গুলো আজকে ভাঁজ করতে হবে। আর হাজব্যান্ডের দুটো জামা, আর আজকে যেহেতু জুম্মাবার, জুম্মা পড়তে যাবে, তো সেই ক্ষেত্রে পাঞ্জাবিটা একটু ইস্ত্রি করে দেবো। তো আর এই যা কুর্তিটা যে দেখছেন, এই কুর্তিটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে, যে কুর্তিটার সামনেটা কিন্তু কাটা ছিল, সেটা আমি কিন্তু সেলাই করে দিয়েছি। যেহেতু আমার বাড়িতে মেশিন রয়েছে, আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে, তো সেই মেশিনেতেই আমি ওটা সেলাই করে দিয়েছি। ওখানটা কাটাটা কিন্তু ভালো লাগছিল না, তাই সেলাইটা করে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি ভাঁজ করতে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর আমি হাজব্যান্ডের জামা আর পাঞ্জাবিটা ইস্ত্রি করে নেব। আর আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদের সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। প্লিজ আপনারা আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো অলরেডি ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি জামাগুলো যেহেতু ইস্ত্রি করব বললাম, তার জন্য বিছানায় একটা সুতির কাপড় বিছিয়ে নিলাম। ওটা আমার একটা নাইটি, পুরনো নাইটি, তো সুতির, সেটাই বিছিয়ে নিলাম। না হলে বিছানার চাদরটা তো সুতির নয়, পুড়ে যেতে পারে। আর এমনিতেও ইস্ত্রি করতে গেলে একটা মোটা কিছু বিছিয়ে করলে বেশ ভালো হয়। তো ফার্স্টেই কিন্তু আমি হাজব্যান্ডের পাঞ্জাবিটা ইস্ত্রি করে নিচ্ছি, আর তারপর জামাগুলো ইস্ত্রি করে নেবো। আর আমি ইস্ত্রি করতে গেলে কিন্তু জামাই বলুন, পাঞ্জাবি বলুন, যাই ইস্ত্রি করি, আগে কিন্তু আমি হাতগুলো ইস্ত্রি করি, তারপর বডিটা ইস্ত্রি করি। তো এই দেখুন, আমি কিন্তু ইস্ত্রিটা করে নিচ্ছি। আর পেছনে দেখতে পাচ্ছেন ছেলে একবার আসছে একবার যাচ্ছে, তো এরকম করে ও খেলা করছে। আর এমনিতেও ও এভাবেই খেলা করে সারাদিন, একবার এই ঘর যাবে, একবার ওই ঘর যাবে, একবার ওর দাদিবুর কাছে যাবে, একবার আমার কাছে, তো এই করতে থাকে। আর টেবিলে যত যা জিনিস, মানে কোনো জিনিসটাই তো ঠিকঠাক থাকে না ওর জন্য, তো যেটা ইচ্ছা করবে নিয়ে যাবে, আবার ফেলবে, তুলবে, এরকম করে ও সারাদিন খেলা করে। কি করবে বলুন, বেচারি একা মানুষ, কেউ নাই খেলার সঙ্গী। তো যখন বিকালে বাইরে বেরোই, সবাই বেরোই, তো না হলে তো সারাদিন বাড়িতে একা আর কি করবে বলুন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আমার কিন্তু পাঞ্জাবিটা ইস্ত্রি করা হয়ে গেছে, এরপর জামাগুলো ইস্ত্রি করে নেব। আর ওকে বলছি সরে যায়, ইস্ত্রি করছি, গরম ইস্ত্রি গায়ে পড়ে যাবে, কি ছ্যাঁকা লেগে যাবে ইস্ত্রি করতে গিয়ে। আমার কথা শুনছেই না জানেন, এক তো আমার কথা শুনলো না, তার উপর আবার বিছানায় উঠে পড়েছে। ভাবুন তাহলে, মানে ইস্ত্রি তো আমাকে ভীষণ ভয় লাগে জানেন তো। ছোট বাচ্চা কখন কি হুট করে চলে আসবে বলা যায়, আর একদম আমার হাতের কাছে চলে আসছে, ভীষণ ভয় লাগছিল। আর আমাকে এমনিতেই ইস্ত্রিটা, মানে ইস্ত্রি করতে গেলে ভীষণ ভয় লাগে। একবার তো শর্টও খেয়েছিলাম, তারটা একটু মানে ছেঁড়া ছিল নাকি জানি না, তো একবার মানে শর্ট লেগে গিয়েছিলো, সেই থেকেই যে আমার ভয় ঢুকে গিয়েছিলো এই ইস্ত্রিটাতেই। কিন্তু তারপরও আমি করি যা হোক করে, এতে মানে খুব সাবধানের সঙ্গে। তো তারটা চেঞ্জ করলে খুব ভালো হয়। তো দেখি, হয় একটা নতুন ইস্ত্রি কিনবো, আর না হলে তারটা চেঞ্জ করে দেবো। আর সেই কারণে কিন্তু আমাকে এমনিতে ইস্ত্রি করতে গেলে একটু ভয়ই লাগে জানেন। এই যে দেখুন, পুরো হাতের কাছে চলে আসছে। তাহলে এত যে বলছি, আমার কিন্তু কোনো কথাইও শুনছে না। এরপর মারবো, বকবো, তারপর কাজ হবে জানেন। ভালো মুখে কাজ হবে না এমন ছেলে। তো দেখুন, আমার কিন্তু জামাটা ইস্ত্রি করা হয়ে গেছে। এভাবে কিন্তু আমি আরও বাকি জামাগুলো ইস্ত্রি করে নিয়েছি।
তো সমস্ত জামাগুলো আর ইস্ত্রি করা দেখালাম না, দুটো জামাই ছিল, তো একটা জামা ইস্ত্রি করা দেখালাম আর পাঞ্জাবিটা, আর এই আর একটা জামা ওটা আর দেখালাম না, একইভাবে তো ইস্ত্রি করি তাই আর দেখালাম না। তো চলুন এরপর ইস্ত্রি করা জামাগুলো আর পাঞ্জাবিটা রেখে দিচ্ছি আলমারিতে, হাজব্যান্ড এলে তারপর বের করে দেবো। তো এখন আমি আলমারিতে রেখে দিলাম। তো এই দেখুন এইখানে যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো রেখে দিলাম, আর রাখতে গিয়ে ওই এটা পাইপটা খুলে গিয়েছিল জানেন, তারপর আবার ঠিক করে নিলাম। তো ওই দিকের কাজগুলো কমপ্লিট করে তারপর চলে এলাম আনাজটা করে নিতে। তো রান্না বান্নার আগে কিন্তু আমি যতটুকু পারি আনাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, কেননা রান্নার করতে করতে আনাজ করতে গেলে একটু মানে অসুবিধাই হয় আর কি। আনাজটা কমপ্লিট হয়ে গেলে হাতের সামনে সব জিনিসটা পেয়ে গেলে রান্না করতেও সুবিধা হয়, তাই আমি সবসময় চেষ্টা করি আনাজটা একেবারে করে নিতে। কখনো কেমন হয়তো রান্না করতে করতে হয়তো কোনো রান্না হয়তো বসিয়ে রাখার মতো, সেই রান্নাটা বসিয়ে রেখে শাক টাকগুলো বেছে নিই, কিন্তু আজকে সব আনাজগুলোই করে নেবো, হাতে সময় রয়েছে তাই। আর পুঁই শাক দেখতে পাচ্ছেন, তো এই পুঁই শাকটা কিন্তু বর্ষাতে গাছে, তো কয়েকদিন ধরেই বলছি যে একটু পুঁই শাক আনবো তোমাদের গাছের, কাকিমাকে বলছিলাম, কিন্তু আনতে যাওয়ার হয়নি, তাই বর্ষা আজকে দিয়ে গেল সকালে। তো সেই পুঁই শাক দিয়েই আজকে করব রান্না। ওই পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু ঘন্ট মতো করব। একটা মাছের মাথা থাকলে ভালো হতো, কিন্তু মাছের মাথা নয়, তাই এমনিই করব। আর যেহেতু কুমড়ো পেয়েছি, পুঁই শাক পেয়েছি, তাই এই কুমড়ো পুঁই শাক আলু বরবটি গাজর দিয়ে ছেলেকে একটু 10টার সময় করে দেবো খিচুড়ি, শুধু 10টার সময়। আর দুপুরের জন্য করব ওই আলু গাজর বরবটি যেরকম করি সাদা তরকারি মাছে, সেরকম সাদা তরকারি করে দেবো, আর রাতের জন্য একটু হোপা ভাজবো। তো এই করবো আজকে রান্না বান্না। আর আজকে হাজব্যান্ড বাজার গিয়েছিল, তো বাজার থেকে এনেছে অনেক কিছু সবজি, তার মধ্যে এনেছে আমড়া। তো আমড়াটা এখন আফরাজ বলছে আমি খাবো, আমাকে আম্মি ধুয়ে দাও, তাই ওকে একটু ধুয়ে দিলাম, দেখি ওর রিয়াকশানটা কি করে আমড়া খেয়ে। টক লাগে নি? হ্যাঁ মিষ্টি টক মিষ্টি নয়, হাই করে দাও। কেমন আছেন? আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, এই পুঁই শাক রান্না করতে গেলে একটু উচ্ছে দিয়ে দেবেন, তাহলে কি হবে বলুন তো, মানে পুঁই শাক হজম করাতে একটু কষ্ট, উচ্ছেটা দিয়ে দিলে কিন্তু মানে আর অসুবিধা হবে না। হয় পুঁই শাক খেলে, তো সেই গ্যাসটা আর হবে না উচ্ছেটা দিলে, মানে সেই এটা কাটিয়ে দেয়। তো আমার এদিকে পুঁই শাক কুমড়ো রান্না হয়ে গেছে, আর এদিকে হোঁপাটা ভেজে নিচ্ছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর ছেলেকে 10টার সময় খিচুড়ি করে খাইয়ে দিয়েছিলাম, এরপর শুধু মাছের তরকারিটা করে নেব। তো ওর মাছের তরকারিটা বাকি আছে আর হোঁপাটা ভাজছি। তো ওদিকে শুধু রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি সিঁড়িটা এখানে ঝাঁট দিয়ে নিতে। সিঁড়িটা ঝাঁট দিয়ে একবারে এগনেটা ঝাঁট দিয়ে নেবো। তো সিঁড়িটা অনেক দিনই হয়ে গেল ঝাঁট দেওয়া হয়নি, তো বাপের বাড়ি গিয়েছিলাম, তো কিছুদিন ছাড়া ছাড়াই নোংরা হয়ে যাচ্ছে জানেন, আর অনেক দিন হয়ে গেল মোছাও হয়নি। তো আজকে আর হবে না, দেরি হয়ে গেছে, তো তাই আর আজকে আর মুছবো না। তো আজকে ঝাঁটটা দিয়ে নিচ্ছি, কালকে মুছে নেবো। এই দেখুন সিঁড়িটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এরপর আমি এগনেটা ঝাঁট দিয়ে নেবো। আর এর আগের দিনের ভিডিওতে তো আপনাদেরকে বলেছিলাম যে বাপের বাড়ি গিয়েছিলাম মাল করতে, আর এই যে নিচের ঘরের গেটটা দেখছেন, এইখানেই কিন্তু এই রুমটাতেই কিন্তু আমি মাল রেখেছি। কীভাবে কি মাল রেখেছি না রেখেছি এর পরে ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এগনেটা ঝাঁট দিয়ে নিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে গ্যাস ওভেন বেসিন টেসিন সব মাজা হয়ে গেছে, শুধু রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। আর মাল করতে গিয়েছিলাম, মাল তো করতে গিয়েছি আর মাল নিয়ে চলে এসেছিলাম, বাপের বাড়িতে থাকা হয়নি, তো সেই কারণেই আবার যাবার ইচ্ছা আছে। তো খালা আর খালাতো বোন আসবে, ছোটো খালা আর ছোটো খালার মেয়ে আসবে। তো আমার মায়েরা 3 বোন, তো ছোটো মাসির একটাই, মানে ছোটো খালার একটাই ছেলে আর একটাই মেয়ে। মেয়েটা আমার ভাইয়ের বয়সী আর ছেলেটা আমার বয়সী।
তো খালাতো বোন যেহেতু আসবে, খালা আসবে, তো বিয়ে হয়ে যাওয়া মানে মেয়েদের তো বিয়ে হয়ে যাওয়া মানে দেখা হওয়াটাই খুব সমস্যা, মানে হয়ই না দেখা চট করে। তো ইচ্ছা আছে যাবার, দেখাই যাক কতটা কি হয়। হাজব্যান্ডকে বলবো যদি মত করে তাহলে কিন্তু যেতে পারি 1-2 দিনের জন্য। তো যদি চাই আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আর এই যে ঝাঁকিটা দেখছেন, এর আগে দেখেছেন যে একটা ছোট্ট ঝাঁকি ছিল লাল কালারের, তো সেই ঝাঁকিটা থালা বাসন রাখার খুব অসুবিধা হচ্ছিল, তাই এই ঝাঁকিটা নিলাম। তো ফেরিওয়ালার কাছ থেকে আজকেই নিলাম, 180 টাকা নিয়েছে। তো এইটাতেই থালা বাসন রেখেছি, বেশ সুবিধা হচ্ছে জানেন। তো দেখুন আমার রান্নাঘরে কাজ কমপ্লিট করে নিয়ে তারপর আমি ছেলেকে গোসল করিয়ে ছেলেকে রেডি করিয়ে দিলাম। আর ছেলে এখানে কেমন খেলা করছে দেখুন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গেটটা লাগিয়ে দিয়ে আসি, লাগিয়ে দিয়ে আসছি। চলো 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 চলো। আর এই ঝাঁকিটাতে আলু পেঁয়াজ রাখবো, রেখেছি এখন রাখিনি, আলু পেঁয়াজ রাখবো। এটাতে আগে থালা বাসন ছিল, এটা রাখবো না। চলো ঘরে চলো।